আপনারাও কি চান ডুয়ার্সের অরণ্যের মধ্যে দিয়ে যাবার অনুভূতিটা পেতে? আর ডুয়ার্স আসে মানে জিপ সাফারিটা তো মাস্ট, তাই নয় কি? আচ্ছা, এই 5 মিনিটের ভিডিওতে আমি সব ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি জিপ সাফারিটার বিষয়ে। তাই এই পার্টটি পুরোটি দেখবেন, বা তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমায় কমেন্ট করে জানাবেন। এবারে আমাদের ড্রাইভারটি গরুমারা রিজার্ভ ফরেস্টের টিকিট কাউন্টারে নিয়ে এলেন, যেখান থেকে গাইড সহ জিপসি পাওয়া যায়। ওখানের কিছু কথোপকথন আমি রেকর্ড করেছিলাম। বললো আজকেই ছোট না 16 তারিখে না মানে যাচ্ছে লোক মানে হ্যাঁ হ্যাঁ 16 তারিখে বেশি তবুও আমি গেল তো আপনি নিয়ে এইটা নিয়ে 12 টাকা নিয়েছি আজকে এখন ভিতরে কি রোদ থাকে এই জিপসিটা আমাদের আগে থেকে রিসর্ট থেকে ঠিক করে দেওয়া ছিল, তাই আমাদের এটি আলাদা করে টিকিট কাউন্টারে লাগেনি। আর আমরা বিকেল 4টের একটু আগেই বেরিয়ে গিয়েছিলাম, কারণ রিসোর্ট থেকে। এরই মধ্যে আমাদের জিপটিও খারাপ হয়ে যাওয়াতে মিনিট 40 সময় মাঝখান থেকে নষ্ট হয়ে যায়। ডুয়ার্সের জিপ সাফারিটা কিন্তু 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি বন্ধ থাকে। তাই ওই সময় আপনারা কেউ এলে এই জিনিসটি উপভোগ করতে পারবেন না। আর কেউ রেকমেন্ডও করে না ওর মধ্যে আসতে। তাই আপনারা যখন আসবেন তখন ডেটটি একবার মাথায় রাখবেন। জানি অনেকেই আপনারা এতক্ষণে বুঝতে পারছেন, কিন্তু তাও বলছি, গাড়িতে কিন্তু খুব ঝাঁকুনি হবে। তাই এই কথাটা মাথায় রেখেই এখানে আসবেন। যাদের যে কোনো রকমের শারীরিক সমস্যা, আর বয়স্করা স্পেশালি, তারা কিন্তু এই রাইডটি অ্যাভয়েড করবেন। জিপসিটা থেকে আমি রেকর্ড করিনি কোনো ক্লিপ, তার কারণ অলরেডি জিপটি স্পিডে ছিল। আর এয়ার কারেন্টের বাফারিং এর কারণে আরো কিছু শোনা যাচ্ছিল না। আর এবারে আসি মেন জিনিসটায়, যেটার জন্য আপনারাও এতক্ষণ ওয়েট করে আছেন। ভাড়া কত? আমি এক এক করে বলছি কিরকম ভাড়া দিতে হবে। কিছুক্ষণ আগে যে টিকিট সেন্টারটা আপনাদের দেখালাম, ওখান থেকেই কিন্তু আপনাদের একেবারে টিকিট কেটে নিতে হবে। প্রথম চার্জেস হচ্ছে জিপ বা জিপসি যেটা, সেটার জন্য আপনাদের পড়বে 1650 টাকা একটি গাড়ির জন্য। আর প্যাসেঞ্জার তাতে অ্যালাউড হচ্ছে 6 জন করে। গাইড চার্জ হচ্ছে 350। আর এখানে আরেকটি কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে গাইড কিন্তু ম্যান্ডেটরি। গাইড আপনাকে নিতেই হবে, ওখান থেকে এটা রুল করে দিয়েছে। আর টিকিটেরও চার্জ আছে, যেটা পার হেড করে নেয় 25 টাকা। মানে 6 জন যদি আপনাদের প্যাসেঞ্জার হয়, তাহলে 6 জনের 25 করে পড়লে 150 টাকা। আর ভেহিকল পার্কিং এরও চার্জ দিতে হয় আলাদা 50 টাকা। সব মিলিয়ে, যেটা আপনার মানে এক এক করে যে চার্জগুলো বললাম আমি, সেইগুলো মিলিয়ে আপনাদের লস অ্যামাউন্ট পড়বে 2500 টাকা। আমরা গরুমারা ফরেস্টে গরু ছাড়া যেটা দেখেছি সেটা হচ্ছে দুটো ময়ূর আর একটি হরিণ। এই জিনিসটি অবশ্যই পুরোটাই ভাগ্যের ব্যাপার। সেটা ডুয়ার্স আসার আগে থেকেই আমরা ধরে নিয়েছিলাম। যদি জন্তু জানোয়ার দেখতে পাই সেটা আমাদের ভালো ভাগ্যের পরিচয় দেবে, আর না পেলে সেটা আর কি করা যাবে। তবে এরমও শুনেছি অনেকে শীতকালে এসেও একটি দেখতে পায়নি।
আর কেউ কেউ এই সেপ্টেম্বর অক্টোবরের মাসেও অনেক কিছু দেখে গেছে। তাই এইসব জিনিস ভাগ্যের উপর ছেড়ে দেওয়াই ভালো। তবে হ্যাঁ, চান্সেস বেশি যেটা সেটা শীতকালেই আমাদের গাইড জানালেন। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি, আর পাশে বেল নোটিফিকেশনসটাও অন করে দেবেন। তাও যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই পিং করবেন। দিস ইজ নীল, সাইনিং অফ।